নমস্কার। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, ক্লার্কশিপ এই সব পরীক্ষায় ইম্পর্ট্যান্ট একটা টপিক হলো ইন্ডিয়ান ডান্স বা ভারতীয় নৃত্যশৈলী। প্রত্যেক বছর এখান থেকে বহু প্রশ্ন পরীক্ষায় আসে। আজকে সেই রকম কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে ছৌ। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা প্রধানত পুরুলিয়া জেলায় প্রচলিত। এর শিল্পীরা রঙিন মুখোশ পরিধান করে, যা বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলে। ছৌ একটি বীরত্বপূর্ণ ও শক্তিপূর্ণ নৃত্যশৈলী। পরের প্রশ্ন যাই। কোন নৃত্যটি অসম রাজ্যের সাথে সম্পর্কিত নয়? সঠিক উত্তর গম্ভীরা। অসমের প্রধান নৃত্যগুলি হল বিহু, খেলগোপাল এবং রাসলীলা। অন্যদিকে গম্ভীরা হল পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য, যা মালদা জেলায় উদ্ভূত হয়েছে। এটি মূলত একটি লোকনাট্য রূপ, যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়। 3 নম্বর প্রশ্ন, মণিপুরে দুটি প্রধান নৃত্যশৈলী কি কি? সঠিক উত্তর হচ্ছে রাসলীলা এবং মণিপুরী। নৃত্যশৈলীগুলির মধ্যে রাসলীলা এবং মণিপুরী বিশেষভাবে উল্লেখযোগ্য। মণিপুরী ভারতের একটি প্রধান শাস্ত্রীয় নৃত্যশৈলী, যা ভক্তিপূর্ণ এবং আধ্যাত্মিক ভাবের উপর জোর দেয়। রাসলীলা হলো একটি মণিপুরী লোকনৃত্য। মেঘালয়ের লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর নংক্রেম। নংক্রেম নৃত্যটি প্রধানত খাসি উপজাতিদের একটি উৎসব, যা ফসলের দেবতা এবং মাতৃদেবতার প্রতি শ্রদ্ধা জানাতে পরিবেশিত হয়। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের একটি নৃত্যশৈলীর নাম কি? সঠিক উত্তর নাগাল্যান্ডের একটি নৃত্যশৈলীর নাম বাম্বু। রংমা এবং বাম্বু হল নাগাল্যান্ডের দুটি প্রধান লোকনৃত্য। বাম্বু নৃত্যটি নাগাল্যান্ডের একটি জনপ্রিয় উপজাতি ভিত্তিক নৃত্য, যা স্থানীয় উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশিত হয়। 6 নম্বর প্রশ্ন, মিজোরামের কোন দুটি নৃত্যশৈলী উল্লেখিত আছে? সঠিক উত্তর খোয়াল্লাম এবং চেরাও। মিজোরামের সংস্কৃতিতে তার নৃত্যশৈলীগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খোয়াল্লাম এবং চেরাও বিশেষভাবে পরিচিত। চেরাও নৃত্যটি হল মিজোরামের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত লোকনৃত্য, যা বাঁশ নৃত্য নামেও পরিচিত। ঝাড়খণ্ডের নৃত্যশৈলীগুলি কি কি? সঠিক উত্তর ঝাড়খণ্ডের নৃত্যশৈলীগুলি হল ছৌ এবং সরহুল। ছৌ একটি যোদ্ধাভিত্তিক নৃত্যশৈলী, যা বীরত্বপূর্ণ কাহিনী নিয়ে তৈরি। গরবা এবং ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশৈলী? গরবা এবং ডান্ডিয়া গুজরাটের নৃত্যশৈলী। গরবা নৃত্যটি প্রধানত মহিলাদের দ্বারা বৃত্তাকারে পরিবেষ্টিত একটি প্রদীপ ঘিরে পরিবেশিত হয়। পরের প্রশ্ন, বিহারের দুটি প্রধান নৃত্যশৈলীর নাম কি? সঠিক উত্তর জাতাজতিন এবং ঝিঝিয়া। জাতাজতিন এবং ঝিঝিয়া হলো বিহারের দুটি প্রধান লোকনৃত্য। ঝিঝিয়া হলো একটি ধর্মীয় নৃত্য, যা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানাতে পরিবেশিত হয়। 10 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশের একটি নৃত্যশৈলী কোনটি? সঠিক উত্তর ছাড়ি। এখানকার নৃত্যগুলি সাধারণত আনন্দ উৎসব এবং দৈনন্দিন জীবনের ওপর ভিত্তি করে তৈরি। ছাড়ি হলো হিমাচলের একটি জনপ্রিয় নৃত্য, যা প্রধানত লাঠি হাতে তৈরি করা হয়। কর্ণাটকের কোন নৃত্যশৈলীটি মহাকাব্য থেকে উদ্ভূত হয়েছে? সঠিক উত্তর যক্ষগণ। যক্ষগণ নৃত্যশৈলীটি প্রধানত ভারতীয় মহাকাব্য রামায়ণ এবং মহাভারত থেকে নেওয়া পৌরাণিক কাহিনী এবং লোকগাথার উপর ভিত্তি করে তৈরি হয়। 12 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের একটি বিখ্যাত নৃত্যশৈলী কোনটি? সঠিক উত্তর তামাশা। মহারাষ্ট্রের সাংস্কৃতিক জগতে তামাশা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তামাশা মানে মজা বা বিনোদন। 13 নম্বর প্রশ্ন, কোন নৃত্যশৈলী উড়িষ্যার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর ওড়িশি। ওড়িশি হল উড়িষ্যার সবচেয়ে বিখ্যাত নৃত্যশৈলী, যা ভারতের 8টি প্রধান শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম। এই নৃত্যটি প্রাচীন মন্দিরগুলির ভাস্কর্য এবং শিল্পকলার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। কেরালার একটি নৃত্যশৈলী কোনটি? সঠিক উত্তর কথাকলি। কথাকলি এবং মোহিনী আট্টম। কথাকলি হলো একটি জটিল এবং শৈল্পিক নৃত্য রূপ, যা প্রধানত
পৌরাণিক কাহিনী এবং মহাকাব্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়। পাঞ্জাবের একটি বিখ্যাত নৃত্যশৈলী কোনটি? সঠিক উত্তর গিদ্দা। গিদ্দা হলো মহিলাদের দ্বারা পরিবেশিত একটি জনপ্রিয় লোকনৃত্য, যা সাধারণত বিবাহ, উৎসব এবং সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয়। রাজস্থানের নৃত্যশৈলীগুলি কি কি? সঠিক উত্তর ঘুমার এবং চক্রী। এখানকার প্রধান নৃত্যশৈলীগুলির মধ্যে ঘুমার এবং চক্রী বিশেষভাবে পরিচিত। ঘুমার হলো একটি মার্জিত এবং সুন্দর নৃত্য, যা প্রধানত মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। তামিলনাড়ুর দুটি প্রধান নৃত্যশৈলীর নাম কি কি? সঠিক উত্তর ভারতনাট্যম এবং কুমি। তামিলনাড়ু তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুটি প্রধান নৃত্যশৈলীর জন্য পরিচিত, ভারতনাট্যম এবং কুমি। ভারতনাট্যম হল ভারতের একটি প্রাচীন এবং প্রধান শাস্ত্রীয় নৃত্যশৈলী, যা ভক্তিপূর্ণ ভাবের উপর জোর দেয়। উত্তরপ্রদেশের নৃত্যশৈলীগুলি কি কি? সঠিক উত্তর রাসলীলা, কাজরি, চাপেলি। 19 প্রশ্ন, কোন নৃত্যশৈলীটি ত্রিপুরার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হোজাগিরি। হোজাগিরি হলো ত্রিপুরা রাজ্যের রিয়াং উপজাতির একটি জনপ্রিয় লোকনৃত্য। এই নৃত্যে সাধারণত মহিলারা তাদের মাথার উপরে একটি মাটির পাত্র বা বোতল রেখে নাচেন, যা তাদের শারীরিক ভারসাম্য এবং দক্ষতা প্রমাণ করে। উত্তরাখণ্ডের একটি বিখ্যাত নৃত্যশৈলী কি? সঠিক উত্তর কাজরি। উত্তরাখণ্ড তার পার্বত্য সংস্কৃতি এবং লোকনৃত্যের জন্য পরিচিত। কাজরি এবং চাপেলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কাজরি হলো একটি লোকনৃত্য যা প্রধানত বর্ষাকালের সময় পরিবেশিত হয় এবং এটি প্রকৃতি এবং প্রেমের উপর ভিত্তি করে তৈরি হয়। গোয়ার দুটি নৃত্যশৈলীর নাম কি কি? সঠিক উত্তর তালগাদি এবং মান্ডো। তালগাদি এবং মান্ডো হলো গোয়ার দুটি প্রধান লোকনৃত্য, যা সেখানকার ঐতিহ্যকে তুলে ধরে। মধ্যপ্রদেশের একটি নৃত্যশৈলী কোনটি? সঠিক উত্তর আদা। আদা হলো একটি উপজাতীয় নৃত্য, যা প্রধানত সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয়। অরুণাচল প্রদেশের একটি লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর চালো। অরুণাচল প্রদেশের নৃত্য চালো এবং পপির বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চালো হলো একটি নৃত্য যা প্রধানত চালো উৎসবের সময় পরিবেশিত হয়। সিকিমের একটি নৃত্যশৈলী কোনটি? সিকিমের একটি নৃত্যশৈলী হলো শিকমারি। শিকমারি হলো একটি জনপ্রিয় লোকনৃত্য যা প্রধানত বুধ পূর্ণিমা এবং অন্যান্য ধর্মীয় উৎসবের সময় পরিবেশিত হয়। অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কি? সঠিক উত্তর হলো কুচিপুড়ি। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, যা ভারতের 8টি প্রধান শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম। এই নৃত্যটির নামকরণ অন্ধ্রপ্রদেশের একটি গ্রামের নামে করা হয়েছে। ছত্তিশগড়ের একটি লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর পন্থী। পন্থী হলো একটি জনপ্রিয় লোকনৃত্য যা প্রধানত সাঁওরি উপজাতির দ্বারা পরিবেশিত হয়। জম্মু ও কাশ্মীরের একটি লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর হলো রৌফ। রৌফ হলো একটি জনপ্রিয় লোকনৃত্য যা প্রধানত মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কোনটি? সঠিক উত্তর কথক। কথক উত্তরপ্রদেশের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, যা ভারতের 8টি প্রধান শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম। এই নৃত্যটি কথা শব্দটি থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ গল্প বলা। কোন রাজ্যের সাথে ছৌ নৃত্যটি সম্পর্কিত? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। ছৌ নৃত্যশৈলীটি 3টে রাজ্যের সাথেই সম্পর্কিত। এটি একটি যোদ্ধাভিত্তিক নৃত্য যা বীরত্বপূর্ণ কাহিনী এবং পৌরাণিক গাথার উপরে ভিত্তি করে তৈরি করা হয়। কোন রাজ্যের নৃত্যশৈলীটি কুনিথা নামে পরিচিত? সঠিক উত্তর কর্ণাটক। কুনিথা হলো কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা প্রধানত ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয়। সবশেষে থাকছে বোনাস পয়েন্ট। বোনাস পয়েন্ট হিসেবে এক নজরে ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্য রেখেছি, সেগুলো একবার দেখে নাও। কেরালার শাস্ত্রীয় নৃত্য মোহিনী আট্টম, তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম, উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কত্থক, কেরালার শাস্ত্রীয় নৃত্য কথাকলি, অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি, মণিপুরের শাস্ত্রীয় নৃত্য মণিপুরী, ওড়িশার শাস্ত্রীয় নৃত্য
ওড়িশি, আসামের শাস্ত্রীয় নৃত্য সত্রিয়। এই মোট 8টা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আছে যা বিভিন্ন পরীক্ষায় আসে। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, ব্যাংক সব পরীক্ষায় মোটামুটিভাবে আসে। তোমরা এগুলো দেখে নিও। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এইরকম ভিডিও পরপর আসতে থাকবে।